হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ হলো বদাদার বার্থডে, তো চলো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও আমার সাথে কিছুটা পথ চলতে থাকো। আমি রেডিও হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে কেক কিনতে। বদাদাকেও নিয়ে যাচ্ছি যাতে ওর পছন্দ মতন কেকটা ও দেখে নিতে পারে। তো চলো, আমি যাচ্ছি, দিদিভাই যাচ্ছে আর বদাদা যাচ্ছে। চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, বেরোনো যাক এবার। বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। ও দিদিও রেডি হয়ে গেছে আর দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো চলো কেকটা ফটাফট কিনে আনি। আর আমি যখনই ফোন অন করে ভিডিও করব তখন ওরও মাথায় চাপে যে ওকেও ভিডিও করতে হবে। তোর থেকে আগে আমি শুরু করেছি ব্লগ। সেটা ঠিক আছে, কিন্তু এখন ও আমার থেকে দেখে ওই যে শুরু হয়ে গেছে। বোনেদের মধ্যে এগুলো তো চলতেই থাকবে, এরই ফাঁকে চলে যাই, চলো কেকটা কিনে আনি। দেখো বলতে বলতে চলে এসেছি মিয়া মোড়ে। তো চলো এখন দেখি ঘুরে কোনটা ভালো লাগে। খুব বেশি স্টক ছিল না, ভর্তি ছিল, বাট বেশ মনের মতন খুব একটা বেশি ভালো কিছু ছিল না। তো তারই মধ্যে থেকে আমাদেরকে নিতে হবে, যেহেতু আগে থেকে কোনো অর্ডার করা ছিল না। মোটামুটি আমাদের পছন্দ হয়ে গেছে। ওই যে বললাম, আমি যখনই ভিডিও করব ওকেও করতে হবে, তো ও করছে। তো তারপরে আমরা বলছিলাম যে ওটার উপরে একটু লিখে দিও, আর আমি সেই মুহূর্তে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দাদাভাই এদিকে বলছিল যে কোনটা কি নেবে। তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে, লেখা টেখা হয়ে যাওয়ার পরে তারপরে কেক নিয়ে সোজা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এসে গেছি, এসে আর রাই আমাকে বলছিল যে আমাকে একটু ভিডিওতে নাও, তাই ওকে নিয়ে নিলাম। এর ভয়েসটা আমি দিচ্ছি না, মানে এক প্রকার কন্ট্রোভার্সি হচ্ছিল। যাই হোক, দারুণ মজা করেছি। যেখানে আমরা দুজন থাকবো সেখানে মজা হবে না, এটা তো হতেই পারে না। মাটনটা অলমোস্ট রেডি, মানে পুরোটাই রেডি হয়ে গেছিলো, জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য ওই উনুনে বসানো ছিল। আর কাঠের উনুনে মাংস রান্নার তো আলাদাই স্বাদ। তো আমি ওকে বলছিলাম, একটু ইয়ার্কি করছিলাম। তো যাই হোক, ও উত্তর দিচ্ছিল, আমি সেটা শোনাতে চাই না। তো চলো, ও একটু মাটনটা ম্যাজিক করে নিক, ততক্ষণ তোমরা ভিডিওটা একটু দেখতে থাকো। আর এদিকে দেখো, কাকিমণিরা বলছিল যে আমরা বাসন মাজছি, আমাদের একটু ভিডিও করবে না। তো আমি এদিকে এসে ভিডিও করতে গিয়ে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে গেছে। এদিকে দেখো, দিদিভাই খাবার রেডি করতে শুরু করে দিয়েছে, কিন্তু প্রবলেমটা হয়েছে কি, একটা ডিশই মনে করেনি। আমি ভিডিও করতে করতে আমার মনে হচ্ছে কি একটা মিসিং আছে। তারপরে আমি বললাম খাবার ছেড়ে উঠে আবার সেই ডিশটা রেডি করে। আমি ওকে বলেছিলাম কি চলো একবার এইটা করে আসি। ও ডবল করে নুন দিয়ে দিয়েছিল, কিন্তু খেতে ভালোই হয়েছিল। এদিকে মিষ্টির প্লেটটা সাজিয়ে নিলাম। এদিকে দিদিভাই যেটা করছিল ওটা ছিল চিকেন কাবাব, ওটাই ও ভুলে গেছিলো, আমি মনে করাতে আবার গিয়ে ওটাকে করেছে। তো এদিকে দেখো, চিকেনটা অলরেডি আগের দিন থেকেও ম্যারিনেট করে রেখেছিল, সেগুলো আর দেখানো হয়নি। এবার ও একটা একটা করে, আমি ফার্স্টে দেখছিলাম কিন্তু দিইনি, ওই ফার্স্টে দিয়েছিল, তারপরে গিয়ে আমিও কয়েকটা করেছি। তো চলো, ও ততক্ষণ দিয়ে নিক, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। ওইগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। আর এদিকে দেখো, আশীর্বাদের থালাটাও রেডি হয়ে গেছে। বার্থডের আগে আমাদের সবাইরই এরকম একটা রিচুয়ালস থাকে যে আশীর্বাদ করতে হয়। তো যেরকম জেঠিমা ফার্স্টে দাদাভাইকে আশীর্বাদ করে নিচ্ছে, তো তোমরা একটু ভিডিওটা দেখে নাও। একে একে বাড়ির সবাই আশীর্বাদ করবে, তো তোমরা দেখতে থাকো।
অনেক কিছুই ছিল, মাটন, ডাল, চচ্চড়ি, শাক ভাজা, আলু ভাজা, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এদিকে দেখো জেঠিমা একটু দাদা ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে, আর সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। 3বার খাওয়াতে এরকম কোনো নিয়ম ছিল না, ছবির জন্য বলছিলাম। আর এদিকে দেখো মোটা দিদিভাই আমাদের দাদাভাইকে খাইয়ে দিচ্ছে, আবার এটাও বলছে আমাকেও একটু দিস। এর পরের ক্লিপসটাই তোমরা দেখো, ও আবার দাদাভাইয়ের থেকে একটু নিয়েছে। আমরাও সবাই খেয়েছিলাম, সেই ক্লিপসটা সামাও আমরা দেখতে পাচ্ছিলাম না। আর এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাটনটা কত হয়েছে। আমিও সমস্ত ডিশই খেয়েছিলাম, বাট সেটা আর ভিডিও করা হয়নি। আর মাটনটা টেস্ট দারুণ ছিল, এডিট করতে করতে মুখে জল চলে আসছে। আর এদিকে বিকাল হয়ে গেছে, আমি পিসিমণিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পিসিমণি আগে থেকেই বলে দিয়েছিল আমি এই বাড়ি এলে যাব একটু শপিং করতে। পিসিমণি এসেছিল জুতো কিনতে, সোজা চলে এসেছিলাম জুতোর দোকানে। জুতোর দোকানে বসেও একটু ভিডিও করে নিলাম। পিসিমণির মোটামুটি জুতো দেখা হয়েছে, আমিও সেদিনকে অনেক জুতো দেখেছিলাম, বাট আমার সামাও জুতোগুলো পছন্দ হয়নি, খুব একটা বেশি কালেকশন ছিল না। তারপরে আরও অনেক কিছু কেনাকাটি করেছি, করে চলে এসেছিলাম বাড়ি। দিদিও এদিকে রেডি হয়ে গেছিলো। আর এদিকে দেখো একটু লুচি ভাজছিল জেঠিমা, সেটাও দিদিভাই ভিডিও করছিল। তো লুচি টুচি ভেজে নিল, সেটা আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি একটু বেলছিলাম বলে আর ভিডিও করা হয়নি। এদিকে কেকটা বের করে রেখে দিয়েছি, কিন্তু বার্থডে বয়ের পাত্তা ছিল না। তারপরে অনেকক্ষণ পর বার্থডে বয় চলে এসেছিলো কেকটা কাটতে। তো চলো এরপর কেক কাটিং হবে। তারপরে আর কি, এই ছিল আজকের সারা দিন। এদিকে দেখো কেক কাটিং করার পরে দাদাভাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর দেখো তারপরে আমরা রাত্রিরে খেয়েও নিয়েছিলাম। তারপরে দিদিভাই চলে গেল, ওকে বলছিলাম দাঁড়া একটু ভিডিওতে বলি। তারপরে কুন্তল দাদাও ওকে নিয়ে চলে গেল। দিদিভাই এদিকে কাকে কিছু একটা টাকা ফাঁকা দিচ্ছিল, আমি ঠিক জানিনি, আমি ভিডিওতেই ব্যস্ত ছিলাম, যার জন্য আর জানো আমি তো ভিডিওতে ব্যস্ত ছিলাম। এদিকে দিদিভাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়লো, জেঠিমা ওকে খাবার একটু প্যাকও করে দিল, যেহেতু ওর শাশুড়ি আসতে পারছিল না। তো চলে গেল আর বললো যে এরকমভাবে নিস না, এরকমভাবে নিয়ে যাস। কুন্তল দাদা তো খুব হাসি, 2-3 দিন পর বউকে নিয়ে যাচ্ছে, খুব খুশি। তো চলো ওদেরকে বাই বাই করার পর দেখো এদিকে পিসিমণিও বেরিয়ে পড়েছে, ইসি যাচ্ছিলো ওদেরকে মানে পিসিমণিকে ছাড়তে, দাদাভাই দিয়ে আসছিল। এদিকে আমিও টাটা করে দিলাম, সবাই চলে গেল, বাড়ি মোটামুটি ফাঁকা হয়ে গেল। আর আমি বাড়ি এসে ভাবছিলাম 20-22টা বছর যেইখানে কাটালাম তাদের বাড়ি অতিথি হয়ে যেতে হবে। এই ব্যাপারটা আমার মধ্যে খুব তখন ভাবছিলাম, খুব খারাপ লাগছিল। তো চলো এই আর কি, মেয়েদের জীবন, ভীষণ মন খারাপ লাগছিল, কি আর করা যাবে, এরকমভাবেই চলতে হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ব্লগে তাড়াতাড়ি। বাই, সাবস্ক্রাইব।